Let's begin. ওয়েলকাম ব্যাক টু ফ্লেভারস অ্যান্ড ফুডস্টেপ স্টুডিও। আজকে আমরা চলে আসছি ঢাকার মোস্ট পপুলার স্টেক হাউসে, দ্যাট ইজ মিট থিওরি। তো আমার নিজেরও মিট থিওরিতে প্রথমবার এক্সপিরিয়েন্স, আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া ওদের ফুড কীরকম। প্রচুর পজিটিভ রিভিউজ দেখে আমি আসছি, তো লেটস ট্রাই আর হোপ ফর দ্য বেস্ট। আমাদের ফ্লেভারস অ্যান্ড ফুডস্টেপ স্টুডিওতে আমরা কাবাব ট্রাই করেছি, উই ট্রাইড বিরিয়ানি, তারপর চাপ পোলাও, অনেক কিছুই, কিন্তু স্টেক এখনো পর্যন্ত ট্রাই করা হয়নি। আর সব রিভিউগুলো দেখে মনে হলো মিট থিওরি স্টেক ট্রাই করার জন্য সবচেয়ে বেস্ট প্লেস হবে। তো লেটস সি মেনুতে কি কি আছে। আমরা নিয়ে নিলাম রোস্টেড টেন্ডারলয়েন, যেটার প্রাইস হচ্ছে 4845 টাকা। আর তার সাথে হচ্ছে সাইডস থাকবে এনি 3। আমরা নিয়েছি হার্ব রাইস, তার সাথে নিয়েছি ম্যাশড পটেটো আর স্প্যাগেটি। আর সসের মধ্যে চিপোটলি এইওলি আর হাউস স্পেশাল, ওদের যেটা স্পেশাল, আর সেটার সাথে আমি চিজটা অ্যাড অন করেছি। স্টেকের সাথে চিজ আমার খুব পছন্দ, এই জন্য। আর এটা হচ্ছে ওরা যে প্রসেসটা বললো, এটা 14 ডেজ ওরা এজিং করা, ওই টেন্ডার লয়েনটা দিয়ে ওরা স্টেক বানাবে এবং সামনে কুক করা হবে, খুব একটা সুন্দর একটা ইফেক্ট হবে। তো আমি তো সুপার এক্সাইটেড। তো দেখা যাক। এই প্লেসটা আসলে আমি একটু আপনাদেরকে বলে দিই যে একটু প্রিমিয়াম সাইডের। আপনি আপনার ফ্যামিলি নিয়ে যদি মনে করেন একটা সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চান, ফ্যামিলিকে একটু ভালো ট্রিট দিতে চান, আমার মনে হয় খুব ভালো আইডিয়া হবে এটা। অর্ডার তো করে দিলাম, আশা করি ফুডটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, যদিও আমি খুবই হোপফুল যে আই হ্যাভ এ গাট ফিলিং যে ফুডটা খুব টেস্টি হবে। Hello sir, my name is Austin and this is roasted tenderloin. So আপনি স্টেক কেমন পছন্দ করবেন? রেয়ার, মিডিয়াম ওয়েল ডান, কোন ডানটা? মিডিয়ামটা করব। ওকে, মিডিয়ামটা প্রপার কুকড এবং এটা হচ্ছে একটা সেফ অপশন। শিওর। Let's begin the roast. Flavors and Footstep Studio. Flavors and Footstep Studio. কিছু গার্লিক ইউজ করা হয়, গার্লিকের কারণে এক্সট্রা একটা ফ্লেভার আসে। বাটার ব্রেড, ব্রিওশ রোল বলা হয়, যেটা হচ্ছে মিট জুসটা অ্যাবসর্ব করে নেবে এবং গার্লিকের একটা ফ্লেভার হবে। Flavors and Footsteps Studio. 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 Oregano.
ফুড আমাদের চলে আসছে। এবার আমি স্টেকটা আগে ট্রাই করি। আমি ইগারলি ওয়েটিং টু বি মেসমারাইজড। আগে স্টেকটাই ট্রাই করব। এই যে আমি কিন্তু একদম ছোট্ট করে একটা কাট দিলাম। স্টেকটা আগে দেখাই। এই যে নাইস, একদম সুন্দর মিডিয়ামই হয়েছে। বিসমিল্লাহ। So good. আচ্ছা, ব্রেডটা দিয়ে একটু ইয়ে করি। ব্রেডটা একদম পুরা মিট জুসটা টেনে নিয়েছে। মিট জুসটা দিয়ে খুবই ইয়ামি লাগছে। ভেরি নাইস। এবার একটু ম্যাশ পটেটোটা দিয়ে ট্রাই করব। নাইস। ভেরি নাইস। এই সসটা কিন্তু চমৎকার। এবার হাউস স্পেশাল সসটা নিব। নাইস। স্টেকটার টেস্ট আরও একদম অনেক বেশি এনহ্যান্স হয়। ভেরি নাইস। এবার এটার সাথে ম্যাশ পটেটোটা দিয়ে খাই। নাইস একটা বাইট। মানে স্টেক সামনে থাকলে অন্য কিছু খাওয়ার কথা ওভাবে করে আর মাথায় আসে না। তো স্প্যাগেটিটা ট্রাই করি। স্প্যাগেটিটার উপর দিয়ে একদম খুব জেনারেসলি পার্মেজান চিজ স্প্রিঙ্কল করা হয়েছে। রিয়েলি নাইস, রিয়েলি নাইস। স্প্যাগেটিটা খুব গুড কোয়ালিটির স্প্যাগেটি ইউজ করা হয়েছে, একদম পারফেক্টলি আল ডেন্তে। লেটস টেস্ট দ্য স্টেক উইথ রাইস। ওয়াও, খুব সুন্দর একটা অ্যারোমা আসছে রাইসটা থেকে। এবার স্টেক দিয়ে রাইসটা ট্রাই করব। রাইসটার সাথে স্টেকটা খুব ভালো পেয়ার করছে এবং রাইসটা না খুব সুন্দর একটা অ্যারোমেটিক রাইস। নাইস। এটা হচ্ছে চিপোটলে এওলি। চিজ সস, আমার অবশ্য স্টেক দিয়ে চিজ সবসময় ভালো লাগে। নাইস, ভেরি নাইস। স্টেকটা নিয়ে নিলাম। মিট থিওরিতে আমার যেটুক টাইম আমি আছি
এখানে কিন্তু কয়েকবার করে মানে খাবার সার্ভ করার আগে ইন বিটুইন যখন আমি খাচ্ছি তখন কয়েকবার করে এসে কিন্তু আমাকে ওনারা জিজ্ঞেস করেছেন যে আমি কি কমফোর্টেবল কিনা, কি টাইপের মানে স্টেক কি রেয়ার অথবা মিডিয়াম রেয়ার অথবা ওয়েল ডান কোনটা ভালো হবে, এই ধরনের সাজেশনগুলো দেয়া। আবার আমি মানে ফুড আমি এনজয় করছি কিনা, ফুড সব ঠিকঠাক আছে কিনা, সব কিছু কিন্তু কয়েকবার করে ওনারা এসে খোঁজ খবর করেছেন। তো উইচ ইজ গ্রেট আমার মনে হয়। আর বাংলাদেশের পার্সপেক্টিভে স্পেশালি যখন কিনা সার্ভিস যারা দেন তারা যখন মানে এত নাইস বিহেভিয়ার করেন, এটা আমাকে খুবই প্লিজ করে। তো আমি আই এম রিয়েলি ইমপ্রেসড সার্ভিসের উপরেও, আর ফুড তো অবভিয়াসলি। তো এই সার্ভিস যারা দেন তারা যখন এরকম যত্ন নেন কাস্টমারদের, তখন দ্যাট রিয়েলি শোজ ইউ যে তারা কতটা ফোকাসড যে তাদের বিজনেসের উপরে, তাদের প্রোডাক্টের উপরে, কাস্টমারদের উপরে, যাতে কাস্টমাররা চমৎকার একটা এক্সপিরিয়েন্স নিতে পারে। তো এইটা আমাকে সবসময় খুবই ইমপ্রেস করে। ফ্লেভারস অ্যান্ড ফুডস্টেপ স্টুডিওকে আপনারা ফেসবুকে দয়া করে একটু ফলো দিয়ে রাখবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে রাখবেন, আর ইউটিউবে যদি দেখে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে একটু। এইটা হয়তো আপনার জন্য একটা 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু আপনার এই সাপোর্টটা মিন্স দ্য হোল ওয়ার্ল্ড টু আস। তো এই বিউটিফুল স্টেকটা আমি এখন এনজয় করি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত চাও। Yeah.